জামাই বাবাজি ল শরবত খাইলো এই শরবত আর গলা দিন নামতো না ও কিনলে আর ইজ্জত সম্মান তো অনেরা কিছু রাখেন নাই ব্যাগ মাটির লগে মিশিয়ে দিছেন আর আত্মীয় স্বজনের সামনে আয় মুখ তুলি তাকাইতে হারিনো আচ্ছা আই কিচ্ছি আনেরা আল্লাহ শতানি শুরু করতেন কিনলেই আমরা কি শতানি শুরু করছি সেটা পরিষ্কার করে বলি ফেলো। ও মামা হ্যাদের লাদা চুটকি হয়ে গেছে নাদান বাচ্চা হয়ে গেছে কথা বুঝেন না কি আব্বা আন্নে এমন ভাব করতেছেন যেন আন্নে কিছু জানেন না কেন? আই পরিষ্কার করি কইয়ের আন্নের কাছে আই 20 লাখ টাকা চাইছিলাম তুই কি আর কাছে যৌতুক চাইতেছ? কি আল্লাহ মাফ করুক আই কিল্লাই আন্নের কাছে যৌতুক চাইম আই কি এরম ফুলানি আর বাপ দাদা 14 গোষ্ঠীতে এমনকি আর কাজের লোক পর্যন্ত জিন্দেগিতে কোনোদিন যৌতুক ছাড়া বিয়া করে না আই কিচ্ছি আন্নের মেয়ের রূপ দেখি আগল হয়ে গেছি আই চিন্তা করছি টিয়া পয়সা তো জীবনে সবকিছু নয় আই আমেরিকা যাই টিয়া ডলার সব কামাইম বালা কথা তো অনাই কিল্লাই তো আরে টিয়া দিতাম। ও মা হেতেন কিয়া করে হেতেন তখন কথা ঘুরাই ফেলতেছে বিয়ের সময় আন্নে আরে কিয়া কইছিলেন টিয়া আন্নে কি বলছিলেন আর কিছু লাগবো নি আই বলছি আর অন কিছু লাগতো না আর যখন লাগবো আই চাইলইম বলছি নি কোন বলছো আন্নে তখন কি বলছেন আন্নে বলছেন উলা মনে করি যখন যা লাগবো আর কাছে চাইলইও শরম পাইও না বলছেন নি ও মা রেনি সব এখন তখন চুপ করে বসে আছি আয় চোখের শরম ভাঙ্গি আন্নের কাছে 20 লাখ টাকা চাইছি আর আন্নে তো আল্লাহ শুধু বলে শুরু করছেন 20 লাখ টাকা দিবার চাই 20 বার ডেট বদলাই ফেলছেন কিন্তু 20 পয়সাও দেওয়ার নাম গন্ধ নাই কিল্লাই আন্নেরা এরম শতানি শুরু করছেন এরম বেশ যদি না করি আন্নেরা আর গড়ায় ছুরি চালাই দেন আন্নে আর কি কোন আন্নের গলে ছুরি বহাই দিলে তো আন্নে মরে যাইবেন তখন আর কি হইব? আই টিকতাম আই বেকেরে বলছি আর শ্বশুর আরে 20 লাখ টাকা দিব কোন টিয়া ছাড়া গেলে আই কি আর সমাজে মুখ দেখাইতে হাঁটতাম তুমি হারবা হাইতান ন গুড আনসার তাই এই কলঙ্কিত মুখ দেখানো চাইতে মরে যাওয়ার ভালো আব্বা আন্নে গো জামাই কি বলতেছে হাতের মান সম্মান মানে আর মান সম্মান আর মান সম্মান মানে আন্নে গো মান সম্মান আন্নে টাকাটা দিয়ে দেন। কি হলো আব্বা কথা কন না কিল্লাই আই ব্যাক হইছি বাট আর কাছে একটা বিষয় ক্লিয়ার না এতে এত টাকা দিয়ে কি করবে? আই ডঙ্কি ভিসায় আমেরিকা যাইম ভিসার সব কথাবার্তা ফাইনাল আমেরিকা যাইবা এখন তো খুশির কথা এই নিলে রাব্বা আরে টিয়া দি দেন। এক মিনিট এই ডঙ্কি ভিসাটা কি ভিসা? আই তো বুঝিয়েন না। বুঝেন না কেন আই আনের বুঝাই বলতেছি এটা বাইরের অবৈধ ভিসা প্রথমে ইয়ান্তন চলে যাবো ব্রাজিলের তন চলে যাবো বলিভিয়া ওই পেরুর তন চলে যাবো ইকুয়েডর তন চলে যাবো নিকোলের সমুদ্র তন ডলার পার হয়ে আই চলে যাবো পানামার তন জঙ্গল আড়ি পার হয়ে আই চলে যাবো কোস্টারিকার তন নিকারাগুয়ার তন জঙ্গল পার হয়ে আই চলে যাবো হন্ডুরাসের তন আই চলে যাবো গুয়াটেমালার তন মেক্সিকোর তন বর্ডার টপকায় চলে যাবো আমেরিকা। জামাই বাবাজি দমলো 3 মাসের অত্যন্ত নিরাপদ জার্নি কোনো সমস্যা নাই ভিসার গ্যারান্টি আছে মোট খরচ লাগবে 30 লাখ আর আব্বাই দিব 10 লাখ আন্নে দিবেন 20 লাখ। আব্বা কথা তো পরিষ্কার আন্নে হাতে টিয়া দিয়ে দেন। আই অবশ্যই টিয়া দেব বাট আর একটু সময় লাগবে আর একটা ডেট আবার ডেট আল্লাহ কি হাতে ডেট দিবা নাইছে এত ডেট না করি আর দুই গান জুতা মারি দেন নয়তো কারতে পিস্তল আনি আর বুকে ছুরি চালাই দেন। তুই যত কথাই কও আই তোয়ারে এই মুহূর্তে কোনো টিয়া দিতাম ভাবতাম না। কা কিলাই আই বুঝে গেছি আন্নে সহজে মাইতেন নয় নীলা তুই আরে মাফ করে দাও আর কোনো উপায় নাই কিয়া তুই আর থাকি যাও তোমার বাপে আরে 20 লাখ টিয়া না দেওয়ান পর্যন্ত আই তো আরে আর বাড়ি নিতে আইতাম নয় ইয়াই আর ফুল এন্ড ফাইনাল ডিসিশন। কিয়া আন্নে কিয়া কোন এই গান আই কিত্তাম আই আরে 20 টিয়া দাও আই খাই মরি যাই আমা হুনছেন নি আন্নে গো জামাইর কথা জামাই খারাপ তো আর বিষ খাওয়ান লাগতো না নীলারও তুই দেওয়ান লাগতো না। এই নীলা রাব্বা আমি বুঝেন নাকি রে হ্যাঁ এ কি আঙ্গু জামাইনি খালি আঙ্গু হোলা আরে আঙ্গু হোলা বিদেশ যাইবো আমেরিকা যাইবো টিয়া পয়সা যাইতেছে আপনি দিবেন না কিল্লাই
আর জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গু মাইয়ার ভবিষ্যৎ, আর আঙ্গু মাইয়ার জামাইয়ের ভবিষ্যৎ মানে আঙ্গু ভবিষ্যৎ। আঙ্গু ভবিষ্যৎ মানে? আঙ্গু ভবিষ্যৎ মানে আরে জামাই যখন আমেরিকা যাইবো, হ্যাঁ কদিন বাদে তো আঙ্গুরও লই যাইবো। আর কত বড় শখ আমেরিকা যাবো। বিয়ের হরে তো আন্নে আর কোনো শখ আল্লাহ পূরণ করেন না। আর আমি তো জানি আন্নের কাছে টিয়া আছে, আন্নি কাইল্যার মধ্যে জামাই টিয়ার ব্যবস্থা করি দেন। আর মাইয়ার সংসারে আমি কোনো অশান্তি চাই না। আপনি কিসমানি আছেন কিন্তু। ঠিক আছে, আই ব্যবস্থা করে দিব। দিব দিব জামাই দিব। আনে শরবতটা খান। এখন খাও খাও বাবা খাও। আব্বা আন্নের শরীরটা বালানি। আর সোনাইমুড়ির হলো হানির এই পর্যন্ত 10,000 লোক হাঁটাইছে, কেউ এখন ফিরে আইয়েন। যে ফিরে আসছে সে মুড়ি লাশ হয়ে ফিরে আসছে, এর আগে আইয়েন। আর যদি সিটারি বাটপারি করতাম, কোনো 2 নম্বরই করতাম, তাহলে কি এতদিন এই লাইনে টিকে থাকতে পারতাম? তুই কি আর উপর ভরসা পাও না কেন? ভরসা পাও না কিনলেই ভরসা ঠিকই পাই, কিন্তু আই হইছি ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার পরে তো মেক্সিকো বর্ডার দিয়ে মানুষ পার হইতে হারে না। সে হারে না, সে হারে না, যে হারে সে হারে। ইয়ার আমার কাছে কোনো ম্যাটার নেই। তোমার ডঙ্কি ভিসার ব্যবস্থাই করতেছে, তুই খালি টিয়ার ব্যবস্থা করো। তোমারে আমেরিকা পাঠানোর গ্যারান্টি এলো লইছি, কথা ক্লিয়ার? ক্লিয়ার। টিয়ার ব্যবস্থা আজকের ভিতরে হয়ে যাবে। আর শ্বশুর টিয়া আনতে গেছে, বাহ দুই গেল। তা হইছে নি এরই রেনু আইতে আমেরিকা চলে যাইয়ের। আমেরিকা কেমনে? ওমা তোগো দুলাভাই ডঙ্কি বিসে আমেরিকা যাইতেছে। হাতেনে যাওয়ার পরে তো আরে লই যাইবো। আই তো তোগুলোকে যোগাযোগ করতে হাঁটতো না, আর তো মেলা কাম। যদিও আর ছবি তোলা, ভিসা করা, ওই পাসপোর্ট টাসপোর্ট কি কি লাগবো এদিন করা বাকি আছে, তাই আই চলে যাই। আরে নীলু নীলু রে, আই পরে ফোন দিতেছি দোস্ত। এম মনে কর ফর্দখান আই লিখছি বুঝছো। দেখ তো আর কোনো কিছু বাকি আছে নি কোনো। মনে করে পান লিখছি 5 বিড়া বুঝছিস নি, সুয়ারি লিখছি 4 কেজি, নারকেল লিখছি 4 জোড়া, তারপরে সরষের তেল। আম্মা কিয়ানের লিস্ট। আরে বাউরে এতদিন থাকমু এখানে আর লাগতো না। এতদিন কোনায় থাকবা? কোনায় যাইতেছো তুমি? আমেরিকা। হ্যাঁ আম্মা আন্না আমেরিকা যাইতেছিস নি কেমনে? আরে বাউরে জামাই যাইতেছ না, জামাই যাওয়ার পরে দিদি হন কাগজপত্র হারাই দিব। ব্যাগিন নিয়ন লাগতো না ফর্দ বুঝি। আর আমেরিকা কি কামাল্লা দোয়ান আসিনি, আরে ফান সোয়ারি ব্যাগ কিছু গুছাই দিব। ওরে আম্মা আন্নে তো এক ডিগ্রি বেশি চলে গেছেন। আন্নে গো জামাই আগে আমেরিকা যাইবো, তারপর আরে লই যাইবো। আই যাওয়ার পরে না আন্নেরা যাইবেন। আন্নে এখনই লিস্ট করা শুরু করে দিছেন। আরে নীলুরা তুই কিছু বুঝছ না কি রে? হ্যাঁ তখন কি কোনো টাইম থাকতো নি কোনো? 5 বছর লাগি যাইতো না, আগে তো গুছাই না রাখলে যাইতে হারুম নি কোনো। হাড়ি গেছে রে, হাড়ি গেছে রে, আলুর মাথা হাড়ি গেছে। কি হারি গেছে? ওলা কি আছে? যাবে দেখে করতে। ওলা আমারে লই যাও, আমারে লই যাও, আমারে করে লই যাও। ওলা ওলা তোর আমার মাথা হারি গেছে রে, তোর আমার মাথা হারি গেছে। তাহলে তুই গেল, তুমি সেই আমেরিকান হয়ে গেছো। এখন লই গাড়ি কোটা গোল করি ব্যাকের কাছে তো বিদায় লই, সোজা আতারে চলে আসো। হ্যাঁ 4 দিন পর তোমার ফ্লাইট। আর বউ ফোন করছে লাগে টিয়ার ব্যবস্থা হয়ে গেছে, আমি কথা কেন ছাড়ি লই। হ্যালো এরই আন্নে কোনায়? আর আবার তো মাথা হাঁটি গেছে। কিয়া কেনে? আই কেমনে কমু কেমনে? আর আবার মাথা হাঁটি গেছে। আন্নে তাড়াতাড়ি বাড়ি চলে আসেন। আয় আয়ার আর উপরে তো গজবই না হচ্ছে, আর শ্বশুরের মাথা বাড়ি 2 টুকরা হয়ে গেছে। আই কিতাব গজব তোর উপরে হরানো নাই, আর মাথার উপর হচ্ছে। আল্লাহর গজব হচ্ছে। সাবানের জন্য অন্য কিছু লাগতে পারি তোর সাহের কপালে। সাবানের সত্যি নীলুরাম্বা আম্মা কাঁদিয়েন না, আম্মা ঠিক হয়ে যাইবো। ওরে নীলু রে, তোর আব্বার কি হইছে? এখানে সব খুলে নাকি রে? আব্বা আপনার কি হয়েছে? আব্বা ঠিক আছে মাথা হাঁটি গেছে। আঙ্গন কি হইবো? হাঁটি আনছেনি? আরে আন্নে আছেন আন্নে টিয়া লয়া, আর আব্বা এদিকে মরি যাইতেছে। এরে যাবে যা ম্যাডাম কি কেন হইলো?
দুলা ভাই আইতে বেশি কিছু জানি না, আর হাসপাতাল থেকে খবর দিতে পরে হাসপাতাল গেছি, যাই আই খালু লই আইছি, আনে হরে অনেক সব পিছাছে না। আরে চোখ খুলতো না কিল্লাই, আব্বা আন্নে চোখ খুলেন আব্বা। আব্বা চোখ খুলে ফেলছে। খুলছে তোর আব্বা চোখ খুলছে, নীলার আব্বা চোখ খুলছে। আব্বা আটিয়া কোনাই আটিয়া। আন্দেরা কো আই কো আই কোনাই, এটা কোন জায়গা? আব্বা আন্নে এত চিন্তাছেন না কেন? আব্বা কোন আব্বা? আন্নে আর আব্বা আন্নে কেন চিন্তা করতেছেন না আব্বা? না, আই তো কিছু মনে করতে পারতেছি না। ওয়াল্লা আব্বা খালু তো স্মৃতিশক্তি বাকি চলে গেছে কই। আর আব্বা কি সত্যি সত্যি চলে গেছে? তো কিয়া নয়, আই কাউরে চিন্তা করতেছি না কিল্লাই। ওরে নীলা রে, তোর আব্বা তো আগের ব্যাগ কথা ভুলে গেছে। রাখেন আম্মা, এখানে স্মৃতিশক্তি চলে গেছে, আন্নের বলছে কি বয়স্ক মানুষ ঘুমাতে ওঠার পর আবল তাবল কয়। আব্বা আন্নের স্মৃতিশক্তি কেমনে চলে গেছে আর জানার কোনো দরকার নেই আব্বা। আর টিয়া কোনাই, টিয়া 20 লাখ টিয়া আই ডঙ্কি বিতাই আমেরিকা যাইও। টিয়া কি জিনিস? কেন খায় না মাথার দেয়? আব্বা কি এখন? ভাইয়া আই একটা কথা বুঝিয়েন না, আপনি আমারে আব্বা ডাকতেছেন, এই আপাও আমাকে আব্বা ডাকতেছে, আমি আসলে কার আব্বা? খালাম্মা আপনি কাইনতেছেন কিল্লা? লেকিন কি এখন নীলুর আব্বা আন্নে চিন্তাছেন না। আব্বা আন্নে কারে খালাম্মা কোন? এতে নে আন্নের বউ। কোন এতেরা? আই তো কাউরে চিনতে পারতেছি না, আর তো কিচ্ছু মনে নাই। ইয়াল্লাহ, আর তো কিচ্ছু মনে পড়তেছে না। আর অন কি হইব? আন্নের কি হইব আই কেমনে কইতাম? আর কি হইব আই তো টেনশনে পড়ে গেছি। আই ডঙ্কি বিতাই আমেরিকা কেমনে যাইও? আল্লাহ আর ওটা কত বিনা পড়ে গেছে। যাক নীলার মা, খাওয়ান দাও, খিদা লাগছে। নীলু রে, তোর আব্বা আন্নে আরো চিন্তাইতেছে, নীলুর আব্বা চিন্তাইতেছে না রে। কিয়া কয় 26 বছর ধরে সংসার করতেছি, তোমারে চিনবো না? কিয়া কও? আব্বা আন্নে স্মৃতিশক্তি ফিরে আইছে কেন? ও নীলু, যা জামাইরে ডাক দে, তোর আব্বা টিয়া দিব, যা। কোন আগলে কইছে আর স্মৃতিশক্তি ফিরিয়ে আইছে? আন্নে না মাত্র আমারে নীলার মা বলে ডাকলেন। ডাকছি নি? আই তো ভুলে গেছি। আর কি হইছে? আত্মন লাগে আর স্মৃতিশক্তি আপ ডাউন করতেছে, একবার আসে একবার চলে যায়। অন চলে গেছে। ডাক্তার বলছে আগামী 5 বছরে আর স্মৃতিশক্তি নাও ফিরতে পারে। ও নীলুর আব্বা কি এখন? আবানকা আই একটা বেগানা পুরুষ, আপনারা মহিলারা একখানা বেগানা পুরুষের লগে বই কি করেন? আপনাকে লজ্জা শরম কিছু নাইনি? জান এমতুন জান, সি 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 সি। তোর আব্বা কি এখন? আপা আপনার বইটা লই যান, এতে খালি গায়ে আতায়। জাভেদ তুই কান্দস কিল্লাই? আল্লাহ আল্লাহ দুঃখে আর কইয়া হাড়ি তো ফিরে গেছে গো ভাইয়া। আল্লাহ কিরবেন আর খালু মেমোরি তো ডিলিট হয়ে গেছে কই, এতান না আর হাইতেন না। আর এক কাম করেন, আমি চোখ মুছেই বাইক চলে যান কই। আয় অনেক দূর চলে আইছি রে জাভেদ, আয় আর ফিরে যাইতে চাইতাম নয়। ব্যাগতে জানে আয় ডঙ্কি বিছাই আমেরিকা যাইও, আর মর ইজ্জত ব্যাগ শেষ হয়ে যাইব রে। আর কাছে বিষ খাওয়া টিয়া নাই, টিয়া থাকলে আয় বিষ কিনে খাই পরে যাইতাম। আল্লাহ আর উপরে গজব হয়ে যাইব রে, কিল্লাই আর উপরে এরকম গজব হইলো যাবে।
কান্দি 4 দিন পরে আর ফ্লাইট তোমার আব্বার যদি সত্যি চলে গেছে আল্লাহ আমি কি করছি আর উপর গজব পড়লো কেন আর কি দোষ করছি নীলু রে আর মাথার কিন্তু কথাগান ঢোকে না রে মা হেতেনে আঙ্গুরে চিনলো কতক্ষণ বাদে আবার কই চিনে নো বেকারা মায়া মানুষ কই ঘরতুন বাইট করে দিল ইয়া এতে রান্না করে চিনি বলছে হ আমারে কয় নীলার মা আরে সাইকা খাইতে দাও কই আবার আঙ্গুরে হয় চিনে না হেতনে স্মৃতি শক্তি বলে আইয়ের আবার চলি যায় ইয়া আম্মা আয়ন শিওর হয়ে গেছি এতনে শতানি শুরু করছে এতনে স্মৃতি শক্তি যায় না এতনে নাটক করতেছে আর আব্বা নাটক করবো কিলে আই তো বুঝতেছি না এরই আর আব্বারে লই একদম বাজে বাজে কথা বলবা না সেটি কিন্তু একেবারে ঠিক কথা কইছে তোর শ্বশুর আব্বা জীবনে কোনোদিন নাটক সিনেমা যাত্রা দেখে না হাতের অভিনয় জানবো কেমনে ব্যাগ জানে আম্মা কি কও আর আব্বা কিল্লাই তোর লগে নাটক করতো তুই কি বুঝতেছ না নি যাতে আর টিয়া দেওয়ার না লাগে আমি বুঝে গেছি এতনে নাটক শুরু করছে আম্মা আই প্রমাণ করি সারুম এতনে স্মৃতি শক্তি যায় না কেমনে এতন তখন খাইতে চাইছে কেন এতনে আই খাওয়াইতেছি আইয়েন কি খাওয়াইবো তোমার জানা কি কয় হ্যাঁ বাবুরে খালু তো মনে হয় এবার ধরা খাইতে মুখে বাড়িতে কেউ আসেননি খিদা লাগছে কিছু খাও দেন আরে শুনে না কে বাড়িতে আসেননি কেউ অনেক ভুক লাগছে আরে আপনি লাউ নিয়ে কি করবেন প্রমাণ করবো খালি রেডি রে নিছ আই কেমনে প্রমাণ করি নীলু রে আর মাথাটা ঢুকানো জামাই লাউদি কি করবো এতনে যদি লাউ না খায় আই বুঝি যাই এতনে স্মৃতি শক্তি যায় না কাম ফলো মি আব্বা আনে লাই তরমুজ লই আইছি নেন খান কিয়া এটা তরমুজ কা আনের কাছে কি অন্য কিছু মনে হইতে আছে না 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 আর কিল্লাই অন্য কিছু মনে হইব আর কি স্মৃতি শক্তি আসেনি কোনো তাইলে বিসমিল্লাহ বলি খাই ফেলাম কিয়া এটা কেমনে খাবো দেখছেন নি আম্মা দেখছো নি নীলা আব্বা ধরা পড়ে গেছে আমি বলছি না এতেনে স্মৃতি শক্তি যায় না এতেনে লাউ চিনি ফেলছে অনেক হয়েছে আই লাউ চিনি পালাইছি আর কিচ্ছু মনে নাই আর তো স্মৃতি শক্তি চলে গেছে আই বলতাম চাইছি ইগারে ছোট ছোট টুকরা করে কাটি দাও তারপরে আই খাই কে আমনে ফিস ফিস করে খাইবেন কেন আই আন্নারে কইছি আর আবার কিচ্ছু মনে নাই পিস পিস করে কাটি দাও আই খাই ঠিক আছে আই আনে ফিস করে দিও আনে খান আই কাটি দিছি তো এটা তরমুজ কে জি আব্বা পতেঙ্গার তরমুজ চাই দেখতেছেন না লাল রঙের এটা লালই রয়েছে কে মিষ্টি আছে খাই ফেলান এটা খাইটা কে হ্যাঁ খান দেখছো আর আবার সত্যি সত্যি স্মৃতি চলে গেছে নাইলে যেই লোক দুই চোখে রান্না করে লাউ দেখতে পারতো না আজকে কাঁচা কাঁচা চিবাই চিবাই খাই ফেলছে তরমুজটা আর কাছে দেন আর পিস পিস করানোর দরকার নাই আই এমনি খাই নাই ভাবি আমনে গান আই একলা খাই কিল্লাই চাচা শাশুড়ি লই আমনেও খান আই কেমনে প্রমাণ করতাম আই কিত্তাম ওই কি অনেক শিওর হইছেন আর আবার সত্যি সত্যি স্মৃতি শক্তি চলে গেছে আর কাছে ডাউট লাগে আই জেনেই হোক আই প্রমাণ করে দিও হাতের স্মৃতি শক্তি যায় না নীলুর আব্বা আশা করি কোন চাই আর নাকি জামাইলাই ওই 20 লাখ টাকা আনছেন নি নীলার বাপ কোন নীলার বাপ ওলা মনটা চাইতাছে লাউটা দিয়ে নিজের কপাল নিজে শেষ করে দে আব্বা আপনি কোনায় যান
লেফটিনে যাইয়ের ওই তরমুজ খাই হেডের মধ্যে কেমন গুডু গুডু করতে আছে। বাহ, আন্নার স্মৃতি শক্তি চলে আসছে। আন্নের মনে আছে লেফটিনে দেখে। না আর তো কিছু মনে নাই, আই লেফটিন খুঁজিয়ে। ও, আন্নে জানেন না লেফটিন কোন দিকে? ঠিক আছে, আই আন্নের লেফটিন লই যাইম। আইন লেফটিন এদিকে নি। আই আব্বারে লেফটিনে লই যাইতেছি। অনিলু আঙ্গুল লেফটিন তো এদিকে, জামাই কোনায় যায়? ও আল্লাহ, পাকের ঘরের দিকে পাকের ঘরের দিকে যায় কি রে? আব্বা আসেন, ইয়ান কাম সারি ফেলেন। ইয়ান লেফটিন নি। জি আব্বা, ইয়ান লেফটিন। কেন আব্বা, আন্নের কাছে কি ইয়ান ফাঁকের ঘর মনে হইতেছে? না, লেফটিন মনে হইতেছে। ফ্যান কমোড কোনায়। ও মা, এই তো ফ্যান। এই যে এইভাবে কাম সারি ফেলে। আসেন আব্বা, কাম সারি ফেলেন, বসেন। আচ্ছা আচ্ছা, ইয়ান কমোড। ও হানি হবো কোনায়। ও মা, লেফটিন করার পরে হানি লাগে, আন্নের স্মৃতি শক্তি লাগে চলে আসছে। না তো কি লাগে? হাতা লাগে, ফাতা। ও হাতা লাগে। আই আন্নের লাই ফাতা লই আসতেছি। আই ফাতা কোনাই বামু। হাগের ঘরে হাতে লেফটিন কইতেছে। আরে কি বেগম পাইছে নি? হাতে তো আরে জ্বালাই খাইব। আব্বা, ফাতা দুইখান লই আসছি। একখান মুখ ডাকবেন আর একখান কাম সারবেন। কেন? ঠিক আছে। আয় আসি দূরে, আন্নে কাম সারেন। আব্বারে পাকের ঘরে থুই আইলেন কিল্লাই? তোর আব্বারে বলছি ফাঁকের ঘরে লেফটেন। হ্যাঁ? আর উনি যদি ফাঁকের ঘরে কাম সারি ফেলে তাহলে বুঝে ফেলবো হাতেনের স্মৃতি শক্তি চলে গেছে। আর উনি যদি ফাঁকের ঘরে কাম না সারে, উনি যদি অরিজিনাল লেফটেন খুঁজে, তাহলে বুঝে ফেলবো হাতেনের স্মৃতি শক্তি যায় না, হাতেনের নাটক করতেছে। ও আল্লাহ, হাসা হাসা যদি কাম সারি ফেলায় তাহলে তো সারা জীবন লাগে এখানে কোনো রান্না বান্না করতে হাঁটতাম না। হ্যাঁ, তুমি তো না খাওয়াই রাখুন লাগতো জামাই। আব্বা, আর নাকি কাম সারি ফেলছেন? না আর লাগে আর হেড ব্যথা চলে গেছে। ঘরে যাইয়ে বুঝছেন, আপনি কোনায় যান, ঘরতে এমই। আর তো স্মৃতি শক্তি চলে গেছে। বুঝলি না? ঘরে চলেন আব্বা, নীলু রে, হাতেনে কাম সারে না। তোর আব্বা কাম সারে না, তার মানে আমি তো বুঝতে পারি না স্মৃতি শক্তি কি আসেনি কোনো, নাকি চলে গেছে? আর মনে হয় আছে। চল দেখ কি করে। আরে মা আর পাইয়েন না। মা আরে হাই সত্যি কি হয়েছে? ডাক্তার কি লিখলেন? হাঁটতেছি না, সামনে ডাকতেছি না, হেঁটে মশল দিছে, হাতে কোনো মতে পাইতে পয়সা। সামনে ফানি কেসকে আটকে রাখেন, আপনি তো যেটা উপর মধ্যে ছাড়েন, তাহলে কিন্তু নূরের জমি থাকতে একটু আপনি সুন্দর করবেন। আমি এত সুন্দর মতো বুঝাই দেন না করে দেখুন সামসে ছাড়িয়ে নাকি ভাই শোনা আন্দোলনে বাধা দেয় ভাই। কি লে বাজার? আর আইয়েন না, আরে আর মিষ্টি খাওয়াই মনে যায় ভাইয়া। তুই আর মিষ্টি খাবি কি? আর মন খারাপ ননি ভাইয়া। মিষ্টি খাওয়াইলে মন ভালো হয়ে যায়, তারপর বাথরুম ক্লিয়ার হয়ে যায়। আইজন সাথে আমি খাওয়াইব। কি আর কয়, মিষ্টির সাথে বাথরুমের কি সম্পর্ক? কেন মিষ্টি খাইছেন না? খাইছেন না মিষ্টি? না, রান্না হতাল না থানায় খাইছি। আমার হাতে বোঝান আর মানের যত শেষ। আর টিয়া লাগবো, আই ডঙ্কি বিষয় আমেরিকা যাইও। আব্বা, আন্ডার স্মৃতি শক্তি ফিরে আনেন আব্বা। নীলুর আব্বা, আন্নের কি কিছু মনে হয় না? কিছু মনে হয় না, ব্যাগ কিছু ভুলে গেছে? ভুলে গেছি বাবা। ও যাতে বানায় বানায় মিশা কথা কইছিস। তো মনে হইতেছে বানাই বানাই কি রে? হ্যালো, নোমান কাকা তোমার বাইর জন্য লোক হাড়ে। কিরে আর স্মৃতি শক্তি যাওয়ার আগের দিন তোরে সাথে লই টিয়া আই দিয়াইছি না, বুঝি গেছ কি কেন? আপনার কারণে ভুলে গেছি, চাই দেখতে। নীলুর আব্বা,
আপনার তো স্মৃতি শক্তি চলে গেছে কেন? কিচ্ছু মনে হরে না, কিচ্ছু মনে হরে না। থাক জামাই, ওর শ্বশুরের স্মৃতি শক্তি ফিরে আনার কোনো দরকার নাই। তোমাগুলোকে আর কত স্পেশাল কথা আছে, চলো দেখি। আমি বুঝে বলছি আম্মা। আয়ো। কোনায় যাবি? উত্তরে যাবি না দক্ষিণে যাবি তুই? হ্যাঁ, পূবে যাবি না পশ্চিমে যাবি? দিয়ানে তুই যা, তোরে কইলাম চুলের মুড়ি ধরে চলো লইয়ামু লইয়ামু। আমরা কি করতেছি? মরিচ করতেছে, আবার মুখে মধ্যে বিড়ি বিড়ি করে কি দেখে কি হচ্ছে? জিন খেতাইতেছি, জিন। মাগো দিন কোনায় কারা দেখতেছি? তোর খালুরে দিচ্ছে। দূর হাগে না, তোমরা দিনে দাঁড়ানো না, তোমরা খালি চিঠি চক্কি চলবি। জামাই, আম্মা দিনের চাপি ধরো না কিল্লাই। তুই বচ্চিন, তোরে মরিচ জ্বালা দিব, তোরে ঠুন্ডা হিসা দি বাড়ি দিব, তুই হাম্বাই হাম্বাই বাড়ি চলে যাবি। না না ঠিক না ঠিক না একদিনই এক কথা কয়। না না আমি চাই না তুই তো যাবি যা, তুই যাবি যা রূপ ধরি আঙ্গ বাড়িতে আইসস কেন? হ্যাঁ বচ্চিন। না না আর উপর মধ্যে আছে আয়ার উপর কি ওরে বাবু রে মরিচ পড়া দিছো? আয় কিন্তু গোবর গুলাই লইছি, মাথার মধ্যে ডালি দাও। ওরে ইনতে কি কয় ইনতে কি কয় এই, তুই বচ্চিন, তুই যে যাবি যা ফমান দে। আয়ার কেন কইলো তোমার আমি বিশ্বাস করবেন ধলাই তো দাবি যা আঙ্গ ফ্যামিলিত একটা ঘটনা ঘটে গেছে। এই ঘটনা বিষয়ে তুই মনে হয় জানস, মানে বচ্চিনে জানে। আচ্ছা এইখান হাসা করি ক। আচ্ছা আই এখন আশা কথা কইতেছি, আই যে দুপুরবেলা শুরু করি আন্নের বালিশের তালে তো বৃষ্টি লেগে গেছে। মা এই হাসা কথা কন লাই কইনি? হ্যাঁ, তোর খালুরে লয় হাসা কথা ক। ও কি হইছে হেতনে? ও হাতনে তো স্মৃতিশক্তি চলে গেছে। ও স্মৃতি শক্তি নিয়ে চলে গেছে। অনিলু খারাই আসছ কেন? আই ডলা দিতে তুই কি ডালি দে। কথা কইতা দি দিদি সত্যি আছে 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 এত নাটক করছিস আমি সত্যি করে কইতাছি খালু আর 1 লাখ টাকা দিব কই বলো মানে ফলাইছে ইয়াল্লাহ আমি হাতের কাম করছি আমার কোনো দোষ নাই দেখছুনি জামাই, দেখছুনি? ঠিক আছে, মরিচ ডলা দিম না, কিন্তু কথা আছে। তুই আইজাতুন আঙ্গ হাটি, আঙ্গ দলের ওই তুই কাম করবি, তোর খালু যাতে টেন না পায়। ঠিক আছে? আর যদি টের পাই কি জানি করণ লাগে। না 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 দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নাই দরকার নেই। হাতি ইয়ানে কিল্লাই আইছে কি করে সাদা কাগজে টিপসই নেই কিল্লাই খাই হতি থাকি ঘটনা কি ঘরে বুঝো যায় বলো দাদা সাদা কাগজে টিপসই নেই কি করবো 2 3 এগিন কি সাদা কাগজের মধ্যে আই আর শ্বশুরের আঙ্গুলের ছাপ লই আইছি। এতনের ব্যাগ জমি বেশি আই ডঙ্কি বিছাই আমেরিকা যাইম। দস্তার বলো এখানে কোনো কাম হইব? এই সাদা কাগজের মধ্যে টিপ ছাপাইলে কোনো কাম হইব? এখানে কোনো দাম আছে? কি কি তোমার যদি জমি জমা বেচতে হয় তাহলে দলিলের মধ্যে স্ট্যাম্পের মধ্যে টিপ ছাপ লাগবে। এটা দি হইতো না? আরে কারে বুঝাই বলো তোরে বুঝাইনি কোনো। এই যে কি বাংলা সিনেমা হয়তো নি যে তুমি জমি জমা বেচি বড় লোক হয়ে যাইবা, দলিলের মধ্যে স্ট্যাম্প পেপারের মধ্যে যেটার মধ্যে দাগ নম্বর আছে খতিয়ান নম্বর আছে সেটার মধ্যে যখন টিপ ছাপাইবো ওই কাগজের দাম আছে, এছাড়া কোনো দাম নাই। টঙ্কি বিছে একটা টঙ্কির ভিতরে সারাইতেছি। আই তো ধরে খাই গেছি আই বলদের মতো কামিনা করছি সালা চলে বাচ্চা আরে সালাই বাচ্চাছে
তো না। আই তোরে কত ব্যাগ লিখে লইস আরে বাউরে চুপ করো না, এত কথা কইতেছো কি রে? হ্যাঁ হেতে যদি জাগি যাই অনর্থ হইব কইলাম। হ্যাঁ আমার নে কি করছিস আরে বাউরে নড়ি সড়ি উঠলে মুখের মধ্যে চাপা দিবি। আরে আব্বার মুখ চাপি ধরলে আমরা তো মরে যাইব। আপনারা চুপ থাকেন। হাত বাইর করো, হাত বাইর করো। ওমা আব্বার আঙ্গুল দিয়ে ব্যান্ডেজ করা। ওই হাতটা বাইর করো। আই কইতেস এই এতও ব্যান্ডেজ কেমনে? মোমবাতির আগুন লাগবে। কি আপা আপনারা তো মোমবাতির আগুন লাগছে কেন? আই মোমবাতির আগুন ধরতাম গেছিলাম। আপনি মোমবাতির আগুন ধরতে গেছিলেন কি তাই? আর তো স্মৃতিশক্তি চলে গেছে। আই কি জানিনি কোনো কোনটা আগুন আর কোনটা হানি। আই তো আগুন রে হানি মনে করি খাইবার লাই ধরতে গেছিলাম। তো ধরতে গেছিলেন না এক আঙ্গুল ফুরি যাওয়ার কথা, দুই হাতের আঙ্গুল ফুরি গেল কেমনে? একটা ফুরি যাইবার পর চিন্তা করলাম ঘটনা কি আর আঙ্গুল চলে কে কারণটা এই শুনাই আরেক হাত দিয়ে টেস্ট করবার গেলাম। এই আঙ্গুল ফুরি যাইবার পরে বুঝলাম যে হানি নয় আগুন। আগুনে আমরাও ঠিক নয়। কি কই এতেনে? আই শিওর এতেনের আঙ্গুল ফুরে নয়। আই চেক করি দেখুন। দেখো দেখি ওমা তো হাসাই ফুরি গেছে। বিশ্বাস হয়েছে দেখি। আমি বিশ্বাস করছি আন্নের স্মৃতিশক্তি চলে গেছে, প্রবলেম নাই। আমি ব্যবস্থা করতেছি, স্মৃতিশক্তি ফিরে আনার ব্যবস্থা আমি করতেছি। দেখেন আল্লাহকে পাইছিলাম কেন আজ জন্য শিখাইতেছি এনে ভাইয়া। ভাইয়া আর নাকি আল্লাহ কাজিয়ান করে দেবেন না প্লিজ ভাইয়া, না করেন না ভাইয়া প্লিজ। কেন কইতাম আরে ওই তো না ভাইয়া, ভাইয়া প্লিজ ভাইয়া। আচ্ছা আচ্ছা ঠিক আছে ওরে বুঝছি, তোমারে আমেরিকা হাঁটাই চাললে আনি তো লাভ, মানে আর মনটা খুশি হয় আরই, বুঝো না কি লাই তোমার জন্য একটু স্যাক্রিফাইস করি, ঠিক আছে বুঝি ভাইয়া করব। ঠিক আছে হাবা আপনি কোনো চিন্তা করেন না, আপনি ভালোই যাইবেন। না হিদে গেছে আন্নের লাইগা বেশ ডাক্তার নিয়ে আইতে। ডাক্তার নীলা এই আমি ডাক্তার লই আসছি। আব্বা আন্নের লাই দেশের সেরা একের ডাক্তার লই আসছি। কি লাই আরে তো ডাক্তার দেখছে। আরে আন্নের ডাক্তার আর এই ডাক্তারের তফাৎ আছে। এই ডাক্তার লন্ডনের তোর ব্যারিস্টারি পড়ি আইছে। ও কি এখন ব্যারিস্টারি করলে হাতে ডাক্তার হলো কি আপনি? আব্বা ব্যারিস্টারি পড়লেই তো বড় ডাক্তার হন যায়। আব্বা আন্নের তো স্মৃতিশক্তি চলে গেছে, এলে আপনি কিচ্ছু মনে নাই। যে যত বড় ব্যারিস্টার সে তত বড় ডাক্তার। এই ডাক্তার 2 লক্ষ লোকের স্মৃতিশক্তি ফিরে আনছে। 2 লক্ষ ন 2,465,000। এমিয়ার ঘটনা কি কি হয়েছে আন্নের স্মৃতিশক্তি কেমন করে চলে গেছে বলেন কাউ? সকালবেলা নীলার মারে ভাত খাওয়াই গেছে। এর পরে আমি ব্যাংকে গেছি, যাবাইলাই টাকা তুলবার লাই। টাকা তুই 20 লাখ টাকা। এর পরে বাড়ির দিকে রওনা দিতে বলে 4-5 জন ছিনতাইকারী আরে ঘিরে ঢুকছে। ঘিরি ধরি বলে গুড মর্নিং, গুড মর্নিং বলি আর মাথার মধ্যে বাড়ি মারছে। এরপরে আর স্মৃতিশক্তি চলে গেছে। স্মৃতিশক্তি চলে যাওয়ার পরেও যা যা মনে রাখছে এতে কিন্তু বিস্ময়কর। আরে চেক করতে হবে, লেট মি সি। বলেন তো যে কিয়া আর কাছে লাগে আর এই যে পা বুঝছি। সেকেন্ড স্টেপ বলেন তো যে কোন কালার, সাদা না লাল? যে তো লাগে আমনের চুলের কালার। বুঝছি। লাস্ট স্টেজ এটা কি এখন তো না
আই তো কে আসিনি না, আর তো স্মৃতি শক্তি চলে গেছে। এটা খায় না মাথার দেয়। হ্যাঁ এই যে খায় খাইবেন জিনিস কেন? খায় আর এখন খাইবেন খান এটা খাওয়ার জিনিস খাইবেন না খান আব্বা খান আব্বা। এবার 100% শিওর এই মেয়ের স্মৃতিশক্তি চলে গেছে। এই কথা তো আমিও কইতেছি, কেউ তো বিশ্বাস করতেছে না। কেস সলভ হয়ে গেছে, আসামি খালাস, মামলা ডিসমিস। কি হলো, আসামি পেলেন তো না? আর কাছে ব্যাক রোগী আসামির মতো, চিন্তা করিয়েন না, আন্নে স্মৃতিশক্তি ফেরত দেবেন। আয় জেনে জেনে কই, আন্নে তেমনে তেমনে চলতে হবে। আজকের থেকে সকালে দুপুরে রাতে 3 বেলা করি আন্নে করলার জুস, নিম পাতার রস আর কাঁচা মাছ খাইতে হবে। আই এখানে কেমনে খাবো? এর খালি তোর বমি আইবো। ইয়েস, এগুলো খাবার পর যখনই আপনার বমি বমি লাগবে ঠিক তখনই আনার মাথা বরাবর 10টা বাড়ি মারতে হবে। টাস টাস করি 10 বাড়ি দিবেন, তারপরে এতে স্মৃতিশক্তি ফিরে চলে আসবে। এইভাবে সকালে দুপুরে রাতে 3 বেলা খাবাইবেন আর বাড়ি মারবেন। ডাক্তার সাহেব যদি না আসে? না আসলে কি করবেন? ডোজ বাড়িয়ে দিবেন, 10 বাড়ির জায়গা 15 করে বাড়ি দিবেন, তাহলে তো কাম হয়ে যাবে। আচ্ছা ডাক্তার সাহেব, বাড়ি মারতে মারতে যদি হাতেন অজ্ঞান হয়ে যায়, যদি জ্ঞান চলে যায় কি করবেন? আবার তার জ্ঞান ফিরাবেন, পানিতে চুবাইবেন, ইয়ার পরে আবার মারবেন। মারতে মারতে যদি জ্ঞান চলে যায় আবার মারবেন, এটাই ট্রিটমেন্ট। ইয়া আর আব্বার স্মৃতিশক্তি ফিরিয়ে আইবো তো ডাক্তার সাহেব? অবশ্যই আসবে, কেন আসবে? যদি জায়গা মতো বাড়ি ভরে যায় তাহলে তো আসতে হবে। যদি ইয়ার পরেও কাম না হয় 1 সপ্তাহ পরে আরে ডাকবেন, আর নিজে আসি ওনার মাথায় বাড়ি মারি, ওনার স্মৃতিশক্তি ফিরে আনি। এখনই যাই। ডাক্তার সাহেব একটু বসেন। আম্মা জান, ভিজিট দেন 20,000 টিয়া। 20,000 টাকা? কত টাকা দিলাই? আব্বা লন্ডনের তো ব্যারিস্টারি ফার্স্ট করে আসছে এই ডাক্তার, বিরাট ডক্টর, ভিজিট বেশি। আপনি চিন্তা করিয়েন না, আপনি টিয়া কোনায় রাখছেন আম্মাই জানে। আম্মা ইয়ান্তন টিয়া বার করি যান। আসেন ডাক্তার, চলেন। হাতুন লাগে আর স্মৃতিশক্তি অল্প আইবে। দেখছেন আপা, ডাক্তারের প্রেসক্রিপশন দেওয়ার সাথে সাথে আন্নের অল্প অল্প করে স্মৃতিশক্তি চলে আইতেছে। যদি পুরাপুরি ওষুধটা পরে পুরাপুরি স্মৃতিশক্তি চলে আইব। আমারে মারলাই করে কইতাম আই কি কইতাম। করলার জুস, নিম পাতার রস আর এখান কাঁচা মাছ খাইলন। কি লাগে আই এখানে কি লেখাই? ডাক্তার কি কইছে শুনেন না? আন্নেরে এই গান খাইতে কইছে। এই গান খাওয়ার পর আন্নের বমি বমি আইলে আমরা লাঠি দিয়ে আন্নের মাথায় বাড়ি মারব। আমরা রেডি আছি আম্মা। কিয়া 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 না কই খাই ফেলেন। খান আব্বা খান। মাছটা দিয়ে খানাগান শুরু করেন। এটা তো কাঁচা মাছ, এটা আই কেমনে খাবো? এটা দেখি তো আর বমি বমি লাগতেছে। খান আব্বা খান, খাইলে আরো বেশি বমি লাগবো। বমি লাগলেই আমরা আন্নের মাথায় বাড়ি মারব। ইয়া আই এখানে খাই কেন? কাঁচা মাছ পাইছে খাইনি কোনো। খায় আব্বা খায়, যাতে কোক স্মৃতিশক্তি চলে গেছে হেতেরা খায়। আন্নার তো স্মৃতিশক্তি চলে গেছে, আপনি খান না আব্বা। খান আব্বা খান। না আই এখানে খাই কেন? জামাই মিঠা কথা দিয়ে কাম হইতো না বুঝছনি। তোরা হেতেন রে চাফি ধরো আর আয় ঠেলি ঠেলি গিলাই দিতেছি। তুমি ভাই খাড়ি দিন গিলাই আদার কাছে কি বালতি ধরি আলেন আমাদের। দর দর যাবে দর যা, ধরেন। আই এখানে খাই কেন? আরে আরে করলার জুস জুস জুস। চোখ মারি দেন। আব্বা মাছটা মাছটা আব্বা মাছটা। কাঁচা গোল্লা খান আব্বা। এই যে লাড়ি 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 লাগবে। আব্বা ফিরে আইছিনি? কিয়া তার মানে জায়গা মতো লাগে না, আরো মারতে হইব। আই আব্বা একটা মারো, আরে একটা সুযোগ দাও। মারো দিলা। কোয়েশ করি মার কোয়েশ করি মার। এনে দিমু এনে। জোরে মারো। আব্বা আপনার এখন কি এরকম লাগে? আইছে
স্মৃতি ফিরি আর কি রকম জানি লাগে দুলা ভাইয়া প্লিজ এটা আমরা তো বহুত দুর্বুদুর করছি আমি একটা বাড়ি মারি মেতারে দেন নে মার হ্যাঁ মার মার এরে বুড়া দা চার বাড়ি কি হইছে আব্বা ফিরে আইছিনি আর তোর লাগে আর মাথায় ধরো আর শরীরের অন্য কোনো জায়গায় আইছে কারণে মারছি ইয়াল্লাই আর স্মৃতিশক্তি চলে গেছে আই বুঝি বলছি এতনের মাথায় বারে দিলে হইতো নয় আরে আপ টু বটম পিটতে হইব হিরো ইচ্ছা মতো হিটলে জায়গা মতো বললে স্মৃতিশক্তি এই চলে গেলেন আব্বা ওরে নীলু রে তুই তো এতিম হয়ে গেছিস রে মা আজ তো বিধবা হয়ে গেছি আন্নে আঙ্গরে আরেকজনে গেলেন কি আরে কোন চলে গেছে কোথায় চলে গেছে আব্বা আন্নে চলে গেছেন আব্বা আন্নে আমাকে সারি চলে যেতে পারেন না আব্বা আন্নে মরতে পারেন না আই কোন সময় মরে গেছি আরে আই তো জিন্দা আরে তোরা বালিশের দিকে চাই কথা কসকে আর দিকে রেডি সা আম্মা আর তোর লাগে আব্বা উনি ওডি আঙ্গলকে কথা কইবো আব্বা গো আব্বা আনে কথা কর আব্বা কথা কর আব্বা আই তো কথা কই গিয়ে আব্বা আর কি লাগতো না আব্বা আপনি উড়িয়ে না আব্বা আব্বা হেতনে আর আমেরিকা যাইতো না হেতনে তওবা করছে আনে উডি আসেন আব্বা এই নীলা তোরা কান ধরে কিনলো আই তো ইয়ানো আই তো মরি দো এই নীলার মা আম্মা আর কাছে লাগে আর আব্বা আরে ডাকতিছে আর তো মনে হইতো এতনে আরে দেখতেছে নীলার আম্মা গো আই তো ডাকতেছি তোরা কি হুদুস নানি এই জামাই এই নীলা আর কাছে লাগে আর শ্বশুর উড়ি আল্লাহ কথা কইবো আব্বা নে কথা কোন কথা তো কইয়ে রাই কিলে আনে আঙ্গরে এতিম করি আরে বিধবা করি আঙ্গুরে সারি চলে গেলেন আব্বা আল্লাহ আল্লাহ কিচ্ছি আরে তোর সর্বনাশ জ্ঞান হইল আল্লাহ ও গালাম্মা আর কাজ না আর খালুর আত্মা কষ্ট হইব গো কিয়া আত্মা কষ্ট পাইব নি আরে কার আত্মা কষ্ট পাইব আই তো মরি নো আই তো বাসি রইছে আই তো ইয়ানে আরে এই যাবে তুই রেডি সার দিকে আরে খালু আন্নারে কত ঠগাইছেন আল্লাহকে কত মানুষের ঠগাইছেন অন্ত আল্লাহদের দিব আন্নের তো জাতো জায়গা হইতো না আন্নের আত্মা তো খালি ঘুরবো আর ঘুরবো কিয়া হাতের আত্মা গুরি গুরি কইব আই তো ইয়ানে তোরা কি আরে দেখছ না আর কাছে ক্যান্সারি লাগে যাবে তার আব্বা মহন এই কথাই কইতেছে আই তো কইতেছি এই কথা তোমরা কি শুনতেছ না নি দেখতেছস না নি আই কি সত্যি সত্যি মরে গেছি নি আপনি মরে গেছেন আপনি মরি আঙ্গুরে সর্বনাশ করে গেছেন আই তো জিন্দগিতে আপনারে ক্ষমা করতে চাইতাম না আল্লাহ আপনারে দিব আপনারে শাস্তি দিব কিয়া আই সত্যি সত্যি মরে গেছি নি না এই কি হইতে পারে না আই মরি দো এ তোরা থাম রই সাবেদ কাম হয়ে গেছে ধর আচ্ছা এটা ধরুন আই কি মরে গেছি আল্লাহ আই জীবনে বহুত অন্যায় করছি আই বহুত মানুষের টাকা মারি খাইছি সুদ খাইছি আরে মাফ করে দাও আল্লাহ আই যদি আরেকবার সুযোগ পাইতাম আই ঠিক হয়ে যাইতাম আই ওর কি করবো আল্লাহ তার মানে আন্নের স্মৃতিশক্তি হিরিয়েছে কেন আই বাঁচি আছি মরি তো না 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 আন্নে মরেন না তো আন্নে বাঁচি আছেন যে শতান আন্নে শতানের এত তাড়াতাড়ি মরণ হয়নি কোনো ঠিকই কইছো আই শতান খারাপ লোক আর কাছে লাগছে আই মরি গেছি আরে মাফ করি দো আই আসলে নাটক করছি এতদিন আর স্মৃতি শক্তি যায় তো আজ আই মরদের ডর হয়ে গেছি
জীবনে বহুত অন্যায় করছি, ব্যাগের কাছে মাপ চাবো, সবাই তো ট্যাবের গুনাই দিয়ে দিব, একটু মাফ করি তো নীলা, মারকে আরে মাফ করে দেবা। জানো তো আর 20 লাখ টিয়া আছে, আমেরিকা চলে যাও, আই দোয়া করি। আইছে নিয়ানের টিয়া আই গেছি আনমারে চলো আই যাইতো না, আই অন্ত নিয়ানেই থাকো। শতাটি করিও না, চলো। খবরদার আরে কাজ করবেন না, আন্নে আর মন থেকে উঠে গেছেন, আই আন্নের লগে যাইতো না। কি কারণে? একটা যৌতুক লোভী মানুষে কোনো মাইয়া কি মন থেকে মানিয়ে নিতে পারে? আই আন্নের লগে সংসার করতো না, আন্নি চলে যান, আমেরিকা গিয়ে ভালো থাকেন। এ কিন্তু কি আকস? আরে তুই জামাই লোকে সংসার করতে না কিনলে? তোর আব্বা তো তোকে শুকরলে এই যে টিয়া পয়সা ব্যাগ দিয়ে দিছে। হেতেনে হেতেনের কথা রাখছে, কিন্তু আই তো হেতেরে কোনো কথা দিনো আম্মা, হেতেনে চলে যেতে কও, আই হার লগে সংসার করতাম না। যাবে এতেন করে লই আয়। ভাইয়া আই তো আন্নে করে জমি ফেরত দিতে থাকতাম নয়, এখন 20 লাখ টিয়া আছে, এতেন করে ভাগ করে দে। এরকম হেতেনরা তোমার আব্বাতন সুদের টিয়া লইছিল, সময় মতো টিয়া ফেরত দিতে হারে নাই বললা তোমার আব্বাই এতেন করে ঠকাই, এতেন করে বাড়ি ঘর জায়গা জমির দলিল পত্র লই লইছে। হেতেনটা আমার রাস্তার ফকির, আই হেতেনকে কথা দিছিলাম হেতেনকে জায়গা জমি আই ফিরাই দেব, কিন্তু আই তো হারি নই, এলাই যৌতুকের নাটক করি তোমার আব্বার তো টিয়া লই হেতেন করে দিয়ে দিতেছি। আব্বা হেতেন কি ঠিক কইতেছে? যাবে এতেন করে লই যা, টিয়া ভাগ করে দিস। বাড়াও তোমরা, আইবে। জানো তোমার ব্যাগের জমির দলিল, আরে তোমরা মাফ করে দিও, আয় আর ভুল বুঝতে পারছি। আরে টিয়া ফেরত দন লাগতো না, রাখি তো তোমরা যে ক্ষতি আই করছি এটা তো আইন মিটাইতে হারবো না, আবারও করি, আরে তোমরা মাফ করে দিও। কাকা আমরা আপনারা মাফ করে দিছি, আমরা এখন আসি। ভাই আমি তাহলে নিয়ে ভাগ করে দিয়ে। ওর আর কি আয়ন যাই। কইজন আনলে আরে লইজন, তুই তো আরে বলছো আর লগে যাইতে নয়, আর লগে সংসার করতে নয়। হাগুল নি কোনো, আই আন্নের লগে সংসার করতো না মানে আই সারা জীবন আন্নের লগে আছি। হাসানি হ সবাই নীলা, আরে মাফ করে দাও। আন্নে কোন আইকন মানে নীলার মা, এটি কি বলতেছে? এটি তো ঠিক কথাই বলতেছে। আন্নে কোন, আন্নেরও তো আরো 3টা হারিয়েন না। কিয়া